চলো বৃষ ভানো, চলো বৃষ ভানো নন্দিনী, চলো বৃষ চলো ভানো, বৃষ চলো বৃষ, চলো বৃষ ভানো নন্দিনী। কিবা সুবর্ণের ভাণ্ড ভরি, তাতে দধিঘৃত ছানা পুরে ধনী আমার কৃষ্ণ দর্শনে যাবে বলে বড় যতনি করে দধি দগি দগিত ঘোলের পসরা সাজায় রায়ধনী আমার দধি দুগ্ধ ঘিত ঘোল গোরসের অন্তরে সাজিয়েছেন শান্ত দাস্য সখ্য বাৎসল্য পঞ্চরসের প্রসাদ। বাহিরে প্রসাদ, ভেতরেও রস, বাহিরেও রস। ওটা সুবর্ণের ভাণ্ড, একটা দইয়ের ভাণ্ড মাটির না গো, সব সোনা। আবার রাধারানীও আমাদের সোনার ভাণ্ড, নিতাই গৌর হরি বল, তাতেও 5টা রস সাজিয়ে নিয়ে চলেছে। দাসী শিরে ঝলমল করে, তাহাতে উড়নি ভালি, বিচিত্র নেতের ভালি, দাসী শিরে ঝলমল করে পথে চলেছে যাচ্ছে, পথে যেতে কহে কথা কানু বড় সঙ্গ। আরে পথে যেতে কয়ে কথা কানু বড় সঙ্গ। আন জানে না, আনে জানে না তাদের রসনায় আন জানে না, তাদের রসনায় আনে জানে না। কৃষ্ণ পর সঙ্গ বিনা তাদের রসনায় আন জানে না। কৃষ্ণ পর সঙ্গ বিনা তাদের রসনায় আনে জানে না। একসাথে মায়েরা যদি যান, যেতে যেতে কি বলবেন, এই তোর এই শাড়িটা ব্লাউজের সাথে ম্যাচ করেনি, তুই ও শাড়ি কবে কিনেছিস, ওই শাড়িটা তো পরিস না, এই সব আলোচনা। কিন্তু সখী সঙ্গে রাধারানী যাচ্ছেন, ওসব কোনো আলোচনা নেই, শুধু কৃষ্ণ কথা, কৃষ্ণ কথা। পথে যেতে কহে কথা কানু পর সঙ্গ। আর কৃষ্ণ কথা বলতে 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 রসে তনু ধর ধর রাধার পুলকিত হরি হরি রসে তনু ধর পুলকিত অঙ্গ। জানো কৃষ্ণ কথার এই তো রীতি, কৃষ্ণ কথার এই তো রীতি। কথা কইলে অঙ্গ পুলকিত হয়, তার ভাবে ভাবে সে ভাবময় হয়। কইলে অঙ্গ পুলকিত হয়, কইলে অঙ্গ পুলকিত হয়। কৃষ্ণ কথার এই তো রীতি। রসে তনু ধর ধর পুলকিত অঙ্গ। রসে তনু ধর ধর পুলকিত অঙ্গ। ললিতাবি বিশাখী সাথে চলিয়া যাইতে পথে। ললিতাবি সখী সাথে চলিয়া
যাইতে পথে ধনী কত সাধে বার হায়েছে পা আ আ আ আ কত সাধে বাড়ায়েছে পা 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 লীলা ভাব সার এলায়ে কবরি ভার তুমি উথলীলা ভাবে সা ভাব রে দেখে আমাদের মহাভাবিনী রাধা রানী আজ গোবিন্দ দর্শনে অভিসার করেছে। আহা! এ কি ভাব ও লীলা ভাব সা এলায়ে কবরি ভাব দলীলা ভাব সা এলাই কবরি ভাব আমরা কত যত্ন করে বেনি বেঁধে দিয়েছিলাম, কিন্তু রাই ধনির ভাবে বিভাবিত অঙ্গে কবরীর বাঁধন খুলে গেছে। যেন মনে হচ্ছে গোবিন্দ দর্শনে আনন্দে তার শিরের কেশ ও গুচ্ছ তারাও নৃত্য করছে হরি 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 বল। এমন ভাবে ধনেছে আরো জিতে ধরে নায়ার কা আ আ আ অরুচিতে ধরে নয়র সে দেখ আমাদের রাধার রাধার একই অনুরাগ রে, অনুরাগে উড়নি ভূমে লুটায়, কুড়াইতে অবসর নাই। অবসর নাই আরে গায়ের উড়নিখানা মাটির সাথে লুটিয়ে লুটিয়ে যাচ্ছে, একটু যে তুলে নেবে সে লক্ষ্য নেই। মুখখানা ঘেমেছে। এমন অনুরাগ না হলে কি তার কখনো গোবিন্দ দর্শন মেলে? দর্শন মেলে চলে যায় আমাদের ধনী হিয়ে প্রবাল মাল, হেমকাঠি শোভেবাল, আখি দুটি করে ছল ছল। করে ছল কদমতলায় বসে থেকে এবার দানি দেখতে পাচ্ছেন রাধারানী ঠিক চলে আসছে। দানির তৃষিত আখি তৃষিত চোখের পিপাসা মেটে নাই, এত দেখেও স্বাদ মেটে না রে। মেটে না সকালে দেখে, দুপুরে দেখে, সন্ধ্যায় দেখে, রাত্রে দেখে, সকল সময় দেখে, দেখে তো স্বাদ মেটে না কিন্তু অনুরাগ প্রিয় মুখ কমল যে যখন দেখে
নূতন নূতন বুদ্ধি প্রতিক্ষণে হয়, দেখিয়াও দেখে নাই মনে উপজয়, তৃপ্ত নাহি হয় অনুরাগের বিষয়ে, দানির তৃষিত আখি আসিত তাহা দেখি, মজিরহু আপনা পসার। খানিক দূরে রহু বলে কদমতলায় দানিকে দেখে গোয়ালিনীগণ অন্য পথ দিয়ে চলে যাচ্ছে। আর দানি দেখলেন এই মা ওই পথ দিয়ে চলে গেল। তখন উঠে গিয়ে খানিক দূরে রহু বলে ও গোয়ালিনী, আরে দাঁড়াও দাঁড়াও, কোথা যাও যাও, আমার প্রশ্নের উত্তর দাও। এই বলে গিয়ে অবরোধ করে দাঁড়িয়ে, হ্যাঁ দেখতে পাচ্ছ না আমি একটা দান ঘট পেতে দানি সেজে দাঁড়িয়ে আছি, আর আমাকে দেখে অন্য পথ দিয়ে চলে যাচ্ছ? দানে ফাঁকি দেবে, কর ফাঁকি দেবে, আর আমি ছেড়ে দেব? ওসব হবে না। একবারে গিয়ে সম্মুখে দুটি বাহু প্রসারিত করে পথ অবরোধ করে দিলেন। গিয়ে বললেন, ওরে এই না বেশে কো ও ও কোথায় যাও হে গো, ও গোয়ালি গোয়ালিনী হে বলো কোথায় তোমাদের ঘর, কিসের পাশ বলো তোমরা কোথায় যাবে কিসের পসার, আর মাথায় লয়ে ইহেন সুন্দর কোথা যাও হে গোয়ালিনী, কোথা
কোথায় তোমাদের ঘর? কোথায় যাবে গোয়ালিনী, কোথায় তোমাদের ঘর? কিসের পসরা দাসের মাথার উপর? কিসের পসরা দাসের মাথার উপর? কোথা যাবে কোথা ঘর? কোথায় যাবে কোথা ঘর? তাও হে আমার প্রশ্নের উত্তর, কিসের পসার মাথার উপর? দাও হে আমার প্রশ্নের উত্তর, কিসের পসার মাথার উপর? দাও হে আমার প্রশ্নের উত্তর, কোথায় যাবে কোথায় ঘর? ললিতা বলছে চিনতে পারছিস না রাধে? বলি পারবো না। বেশ পেরেছি। একই নগরে ঘর, দেখাশোনা আটপর। একই নগরে ঘর, দেখা শোনা আট পর। আরে ও বুঝি কানাই হবে? ও বুঝি কানাই হবে। বলি হ্যাঁ কানাই তো, আর আমি তাই তো বলছি ও কানাই হবে। কানাই হবে, কানা বটে ও কানাই হবে। ও কানাই বটে, ও কানাই হবে। কানাই বটে ও কানাই হবে। কানাই বটে, ও কানাই হবে। নইলে কেন চিনতে না রে? কানাই বটে ও কানাই হবে। নইলে কেন চিনতে নারবে? কানাই বটে, ও কানাই হবে। আহা, অমন সুন্দর সুপুরুষ তুমি। আচ্ছা বলো তো, হ্যাঁ তুমি রাত কানা না দিন কানা? দ্বন্দ্ব শুরু হয়েছে দুজনার মধ্যে। রাত কানা এসব কথা কি বলছো? আমি দান ঘট পেতে দানি সেজে বসে আছি। হ্যাঁ আপনার এই বাড়িতে কীর্তন হচ্ছে, আর এক বাড়িতে গিয়ে বসে থেকে যদি বলেন যে কই আপনাদের বাড়ি কীর্তন কই, তাহলে হবে? তা আমি এখানে দানি দান ঘট পেতে বসে আছি, আমাকে উপেক্ষা করে চলে গিয়ে আবার আমাকেই বলছো আমি রাত কানা না দিন কানা? শোনো, ভালো করে শোনো, আমি কানা না, তারাই কানা। তারাই কানা, তারাই কানা, তারাই কানা, তারাই কানা। তারাই কানা। কারা কারা কাদের কথা বলছো? আমায় যারা চেনে না তারাই কানা। আমায় যারা চেনে না তারাই কানা। যারা আন নিয়ে আনবো না, যারা চেনে না তারাই কানা। আন নিয়ে আনবো না, তারাই কানা। আন নিয়ে আনবো না, আমায় চেনে না তারাই কানা। যারা চেনে না তারাই কানা। আমি শোনো, আমি কে তা জানো? আমি জানতে চাইছি তোমাদের মাথার উপরে কিসের বসা? তখন রাধারানী বলছেন আমাদের কিসের পসার জানো? দধি দুগ্ধ ঘৃত ঘোলের পসরা আমার। মুখে বললে হবে না, একবার নামাও, নামিয়ে দেখবো। খালি দধি দুগ্ধ ঘৃত ঘোল বলে দিলা, বিশ্বাস করব কি করে? পসার নামাও। ললিতা বলছেন শোনো, একবারে দুদিনের সে বরিগি হয়ে ভাতকে অন্ন বলা শিখে গেছ, খুব দানি হয়েছ। প্রতিদিন আসি, কোনোদিন দেখি না, আর আজকে তোমাকে আবার বলছো পসার নামাতে হবে। পসার আমরা যেখানে সেখানে নামাই না, আমরা দেখাই না, 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 দেখাই না। দেখাবি না রাধে, তোকে বারবার বলছি তুই দেখাবি না। আমরা দেখাই না, দেখাই না, আমরা দেখাই না, দেখাই না। আমাদের এই না সাধের পসার খানা যদি মনের মানুষ মিলে না, এই না তাদের পসার খানা, মনের মানুষ মেলে না, তাই না তাদের পসার খানা। মনের মানুষ মেলে না, তাই না তাদের পসার খানা। মনের মানুষ মেলে না, তাই না তাদের পসার খানা। মনের মানুষ মেলে না, তাই দেখাই না, দেখাই না। কে তুমি তোমারও বলে উলাবো পসার? কে তুমি যে আমাদের পসার নামিয়ে দেখাতে হবে? আমি কে জানো?
ঘাটেরও ঘাটুয়ালে আমি, ঘাটের ঘাটুয়া। যেদিন ঘাট পার হব, যখন ঘাটে পার হব তখন বুঝবো এইখানে কেন হে। তবে এইখানে কেন হে, তুমি ঘাটে গিয়ে কথা বলো। এইখানে কেন হে, ঘাটে গিয়ে কথা বলো। আরে যদি ঘাটের ঘাটুয়ালি হবে, ঘাটে গিয়ে কথা বলো। ঘাটের ঘাটুয়াল হবে, ঘাটে গিয়ে কথা বলো। ঘাটের ঘাটুয়াল হবে, ঘাটে গিয়ে কথা বলো। ঘাটের ঘাটুয়াল হবে, এইখানে কেন হে, এইখানে কেন যদি ঘাটের ঘাটুয়াল হবে। শোনো, আমি শুধু ঘাটের ঘাটুয়াল না, ঘাটেরও ঘাটুয়াল আমি, পথে মহাদানী। ঘাটেরও ঘাটুয়াল আমি, বলিনি হে। ঘাটেরও ঘাটুয়াল আমি, পথে মহাদানী। তাহলে তুমি সেই ইংরাজিতে বলে 2 in 1, তাই না? একজন মানুষ হয়ে দুই কাজ করো। তুমি ঘাটেও আছো, আবার বাটেও আছো, পথেও আছো। বলি হ্যাঁ, আমার ওই ঘাট, ঘাট তো মেলা আছে, কিন্তু যে ঘাটেই যাও মাঝি কিন্তু আমি, গৌর হরিব। তাই তো মায়েরা, পার করার নাবিক একজন। আর যে পথেই যাও, যে পথেই যাও, আমার পথে তোমাকে আসতেই হবে। যত মত তত পথ হলেও সবাইকেই ভক্তি পথে আসতে হবে। পথ একটাই, এই পথে না এলে কারো উদ্ধারের সম্ভাবনা নেই। ভক্তি পথ আসতে হবে, আমার পথেই আসতে হবে। তাই আমি এই পথে মহাদানী। ঘাটেরও ঘাটুয়ালা আমি, পথে মহাদানী। ঘাটেরও ঘাটুয়াল আমি, পথে মহাদানী। আজু দান দিতে হবে, নবী নদী। তোমায় আজ দান দিতে হবে, নবীন। আমায় দেহদান, দেহদান, আমায় দেহদান, দেহদান, তোমরা যতই আছো গোয়ালিনী গো, দেহদান, আমি নইলে যেতে দেব না হে, আমি নইলে যেতে দেব না হে, আমি নইলে যেতে দেব না হে। আজ দেহদান, আজু দান দিতে হবে। কে তোমায় করিল দানি, দানি হে। বলো 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 কে তোমায় করিল দানি, দেখাও দেখি পাটা, কে তোমায় করিল দানি, দেখাও দেখি পাটা। আর তুমি তনু তন দানি, আমরা নহি ঝুটা। তুমি তনু তন দানি, আমরা নহি ঝুটা। বলি
দেখাও দেখি, দেখাও দেখি রাজ স্বাক্ষরিত পাট্টা দেখাও রাজ স্বাক্ষরিত পাট্টা দেখাও দেখি। ওকে তোমায় করেছে দানি, স্বাক্ষরিত পাট্টা দেখাও দেখি। কে তোমায় করেছে দানি, তোমায় করেছে দানি, পাট্টা দেখাও দেখি, স্বাক্ষর পাট্টা দেখাও দেখি। তুমি দানি হয়েছ, তোমার কি গুণ আছে? হ্যাঁ, তুমি রাজপথে দানি হয়েছ, ভেবেছ পথটা কেমন? কারা যাতায়াত করে এই পথে? আর এখানে তুমি দানি হয়েছ, বিধি কোন গুণে তোমায় দানি করেছে? বিধি কোন গুণে তোমায় দানি করেছে? তুমি রূপেতে ভ্রমরা, গুণে ননি চোরা, পেতে মোরা গুণে ননি চোরা, এমনি তোমার রূপের ছটা। এমনি তোমার রূপের ছটা। কি রূপের চেহারা গো! আহা, 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 এমনি তোমার রূপের ছটা, এমনি তোমার রূপের ছটা। রূপে আলো ঘর আধার করো, যে ঘর আলোয় আলোকিত হয় সেই ঘরে যদি তোমাকে ঢুকিয়ে দিই, সব ঘরটা অন্ধকার হয়ে যাবে। রূপে আলো ঘর আধার করো, আবার ভ্রমরাজিনী আরো আলো ঘরে আধার করো, রাজিনী আরূপ। আলো ঘরে আধার করো, রাজিনী আরূপ। এমনি তোমার রূপের ছটা। কি রূপ তোমার! আহা, আবার যিনি পোড়া কাষ্ঠ বড় নয় উৎকৃষ্ট। তিনি পোড়া কাষ্ঠ বড় নয় উৎকৃষ্ট। তোমার গায়ের রং পোড়া কাঠের মতো, উৎকৃষ্ট বরং। কালো রংকে উৎকৃষ্ট বলা হয়েছে কেন? আগো মায়েরা, তা মুখে সাদা পাউডার না মেখে ওই দোকান থেকে ভূষা কালি এনে মাখলেই তো হয় উৎকৃষ্ট রং। বলি কালো রং উৎকৃষ্ট কেন জানো? ওই রং যে রঙের মধ্যে দেবে সেই রঙকেই হারিয়ে দেবে। সাদার মধ্যে কালো দিলে সাদা নষ্ট হয়ে যাবে, লালে কালো দিলে লাল নষ্ট হয়ে যাবে, যে রঙেই কালো দেন নষ্ট হয়ে যাবে। তাই উৎকৃষ্ট বরণ তোমার, যিনি পোড়া কাষ্ঠ বরণ উৎকৃষ্ট। তিনি পোড়া কাষ্ঠ বড় নয় উৎকৃষ্ট। তোমার অঙ্গ ষষ্ঠ বনে, তোমার অঙ্গ ষষ্ঠ বনে, তুমি দাঁড়াইতে নারো, তুমি দাঁড়াইতে নারো, আরে তুমি দাঁড়াইতে নারো, দাঁড়াইতে নারো। আমরা মেয়ে মানুষ, তুমি দাঁড়াতে পারো না পুরুষ হয়ে। বলি আমাদের মতন সোজা হয়ে তোমার তিনখানে তিন বাঁকায়। আমাদের মতো সোজা হয়ে তিনখানে তিন বাঁকা, আমাদের মতো সোজা হয়ে তিনখানে তিন বাঁকা, আমাদের মতো সোজা হয়ে তিনখানে তিন বাঁকা দাঁড়াইতে নারো। তবে দেখো, তোমার একটা জিনিস খুব ভালো আছে, তোমার বচন সুমিষ্ট জানাই আছে। তোমার বচন সুমিষ্ট জানাই আছে, কেবল বচন মিঠে, কেবল বচন মিঠে। আরে আরে তোমার মুখের আমাদের একবার শুনলে লোভ হয়। তোমার মুখে একবার শুনলে লোভ হয়, তোমার একবার শুনলে লোভ হয়, তোমার মুখে একবার শুনলে লোভ হয়। বলে বচন মিঠে, শুধু মুখের মিষ্টি কথা জানি ওটা হবে। কথাই বলে কি জানো, দুষ্ট লোকের মিষ্টি কথা ঘনায়ে বসে কাছে, কথা দিয়ে কথা নাই প্রাণ বধে শেষে। তা তোমার মিষ্টি কথা বটে, আবার দেখো তুমি হইয়া বামন, স্বভাব কেমন হাত বাড়াইলা রাই চাঁদের গাছে।
আহা, বামন হয়ে চাঁদে হাত, আগে বলনি কেন? আমরা আকাশ থেকে চাঁদ পেরে এনে তোমার হাতে ধরিয়ে